اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 201তম দিনের মতো আমরা কুরআন মাজিদের হালাকায় একত্রিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করছি। আজ আমরা ইনশাআল্লাহ সূরা নাসর আলোচনা করব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নাসরের প্রথমেই আমরা যদি অর্থটা আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা, আর তুমি মানুষদেরকে দেখবে, আল্লাহর সাহায্য ও বিজয়ের ফলে মানুষদেরকে দেখতে পাবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তারা আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, আফওয়াজা, দলে দলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তখন তুমি তোমার রবের তাসবিহ যাপন করো, তার প্রশংসা সহ, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ইস্তিগফার পাঠ করো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। প্রথমে যদি আমরা সূরা নাসরের এক নজরে দেখি যে সূরা নাসর কোরআন মাজিদের ধারাবাহিকতায় 110 নম্বর সূরা। এই সূরায় আয়াত সংখ্যা 3, শব্দ সংখ্যা 19, হরফ সংখ্যা 79। এই সূরার নাম সূরা নাসর, অপর নাম সূরাতুত তাওদিয়া। তাওদিয়া মানে কাউকে বিদায় দেওয়া। আল বিদা বা আল বিদা যে আমরা বলি, আর তাওদিয়া বিদায়ের সূরা। সূরাটি মাদানী মদিনায় অবতীর্ণ। সূরা নাসর আমাদেরকে যে বার্তা দেয় সেটা হচ্ছে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সময় হয়ে গেছে। একটু যদি পিছন থেকে আমরা বলি যে সর্বশেষ ওহী কি কোরআন মাজিদের, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। কোরআন মাজিদের সর্বশেষ ওহী মানে আয়াত হিসাবে সর্বশেষ আয়াত হচ্ছে সূরা বাকারার 281 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহকে চিনা দিয়ে শুরু, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হ্যাঁ, খলাকাল ইনসানা মিন আলাক, সেই রবের নামে শুরু করো, পড়তে শুরু করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, এই যে রবের নামে, রবকে চিনা দিয়ে শুরু, শেষ হচ্ছে রবের ভয় দিয়ে। এটা যেন এই কথা প্রমাণ করে ইলম, যেটা আল্লাহকে চেনার নাম, আর তার পূর্ণতা হচ্ছে আল্লাহকে ভয় করা। যে ইলম আল্লাহকে চেনায় না, যে ইলম আল্লাহকে চেনায় না, সেই ইলম প্রকৃত অর্থে কোনো ইলম না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সর্বশেষ ওহী, ভয় করো সেদিনকে যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। তারপর প্রত্যেককে কৃতকর্মের পূর্ণ প্রতিদান, সেটা সাজা হোক, সেটা পুরস্কার হোক, দেওয়া হবে, আর কারো উপর জুলুম করা হবে না। বান্দাকে যেন শেষবারের মতো সব সময় মনে রাখার জন্য একটা মূলনীতি জানিয়ে দেওয়া হলো, দুনিয়াতে যাই করো, যা কিছুতেই ব্যস্ত থাকো, হিসাবের দিনটাকে মাথায় রেখে করো। এরপর বন্ধ হয়ে যায় ওহীর দরজা। সাহাবী উম্মু আইমান রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই জন্য কাঁদতেন যে আল্লাহর সাথে সরাসরি
সংযোগের একমাত্র মাধ্যমটিও বন্ধ হয়ে গেল। যদিও আয়াতটি সূরা বাকারার, তবে এই আয়াত ছাড়া অন্যান্য অংশ আরো আগেই নাজিল হয়ে গিয়েছিল। কাজেই সূরা বাকারার শুধু এই অংশটুকু ওহীর সর্বশেষ আয়াত, তবে পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরা বাকারা সর্বশেষ ওহী নয়। সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি? সূরা নাসর। এ সূরায় রয়েছে নবুয়ত পূর্ণ হওয়ার দলিল, ওহী সমাপ্তির ইঙ্গিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের ইশারা। এজন্যই সূরাটির অপর নাম সূরাতুত তাওদিয়া বা বিদায়ী সূরা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থে উল্লেখ করেন, আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, সূরা নাসর কুরআনের সর্বশেষ সূরা, অর্থাৎ এরপর কোনো পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ হয়নি। সূরা ফাতিহাকে এ অর্থেই কোরআনের সর্বপ্রথম সূরা বলা হয়, অর্থাৎ সম্পূর্ণ সূরা রূপে সূরা ফাতিহায় প্রথম নাজিল হয়েছে। যদিও সূরা আলাক, সূরা মুদ্দাসসির ইত্যাদি কিছু কিছু আয়াত আর পূর্বে নাজিল হয়েছে, তবে পূর্ণাঙ্গ সূরা রূপে সেগুলো নাজিল হয়নি, বরং সূরার বাকি অংশ নাজিল হয়েছে পরবর্তীতে। সাহাবী আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা নাসর অবতীর্ণ হয়েছে বিদায় হজে। এরপর বিদায় হজের আরাফার দিনে সূরা মাইদার ৩ নম্বর আয়াত অবতীর্ণ হয়। সূরা নাসরের পরে আর কি কি অবতীর্ণ হয়েছে আমরা সেই আলোচনাটা করছি। পূর্ণাঙ্গ সূরা রূপে সূরা নাসর নাজিল হয়েছে, এরপরে বিদায় হজের দিন নাজিল হয়েছে সূরা মাইদার ৩ নম্বর আয়াত। সেই আয়াতের অংশবিশেষ হচ্ছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। উক্ত আয়াত নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৮১ দিন জীবিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন মাত্র ৫০ দিন বাকি ছিল, তখন কালালা নিঃসন্তান মৃত ব্যক্তির উত্তরাধিকার সংক্রান্ত মাসআলার আয়াত অবতীর্ণ হয়। কোন মানুষ যদি মারা যায়, যার কোনো সন্তান নাই, তার ওয়ারিস কে হবে এই সংক্রান্ত আলোচনা, হ্যাঁ, যে আয়াতটিতে আছে সেই আয়াত নাজিল হয়। এটি সূরা নিসার সর্বশেষ আয়াত। ইন্তেকালের ৩৫ দিন পূর্বে নাজিল হয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবার এই আয়াতটাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের কাছে এসেছে তোমাদের পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তোমাদের দুর্দশা তার জন্য পীড়াদায়ক, তিনি তোমাদের কল্যাণের প্রতি উদগ্রীব, তিনি মুমিনদের প্রতি সদয় ও দয়ালু। ওফাতের ২১ দিন পূর্বে সর্বশেষ সূরা বাকারার ২৮১ নম্বর আয়াতটি অবতীর্ণ হয়, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরিয়ে নেওয়া হবে, যেটা আমরা পূর্বে আলোচনা করলাম। তো মূল কথা বোঝা গেল এখান থেকে, আমরা পূর্ণাঙ্গ আয়াত রূপে, পূর্ণাঙ্গ সূরা রূপে সূরা নাসর হচ্ছে কোরআন মাজিদের সর্বশেষ সূরা। যদিও এর পরে আরো কিছু ওহী নাজিল হয়েছে, যা কোনো আয়াতের অংশ বিশেষ কিংবা পূর্ণাঙ্গ কোনো একটি আয়াত। আমরা এভাবে বলতে পারি, বিধান সংক্রান্ত আয়াত হিসাবে সর্বশেষ অবতীর্ণ আয়াত হচ্ছে আল-ইয়াওমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, অথবা সূরা কালালার বিধান সংক্রান্ত যে আয়াতটি সেটি। আর আয়াত হিসাবে সর্বশেষ আয়াত হচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আর সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা রূপে শেষ সূরা হচ্ছে সূরাতুন নাসর। এবার আমরা সূরা নাসর নিয়ে কিছু আলোচনা করি। এই সূরায় সাহাবা কেরাম পেয়েছিলেন আনন্দের খোরাক, পাবেন না বা কেন? এই সূরার হরফে হরফে যেন খোশখবর চুইয়ে চুইয়ে পড়ছে। এত বছরের একনিষ্ঠ কুরবানি আর ত্যাগের উজ্জ্বলতা যে দুনিয়াতেই দেখে যাওয়ার তৌফিক তারা পাচ্ছেন। আল্লাহর বিজয় আসবে, আল্লাহর সাহায্য আসবে, সাহাবা কেরাম খুব খুশি, আনন্দিত তারা। এ সূরায় বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় এসে গেছে। যে বিজয়ের সুবাতাস হুদায়বিয়া সন্ধি থেকে প্রবাহিত হতে হতে মক্কা বিজয় থেকে কেবল শুরু। এরপর একে একে বিজিত হতে লাগলো বিশ্বের অন্যান্য ভূমি।
লোকেরা দলে দলে এমন ভাবে ইসলামে প্রবেশ করতে লাগলো যেন মুবারক এক স্রোতধারা বয়ে চলেছে পৃথিবীর বুক জুড়ে। আসমানে নূরে বিধৌত হতে লাগলো দুনিয়ার তামাম ইনসান। পলাতক হরিণীর মতো ত্রস্ত পায়ে হারিয়ে যেতে লাগলো তিমির রেখা। এই জন্য এই সূরার নাম সূরা নাসর বা সাহায্যের সূরা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে কিছু মহা নিদর্শন দেখেছিলাম পৃথিবীকে জানান দিতে যে অন্ধকার ফুরিয়ে এসেছে। তেমনই কিছু সংকেত এসেছিল বিদায়েরও। সে বিদায় সংকেত পৃথিবীকে জানানোর প্রয়োজন ছিল না, বরং কেবলমাত্র আল্লাহ রাসূলকে জানানোই যথেষ্ট ছিল, যেন তিনি মানসিকভাবে প্রস্তুত হন দুনিয়ার সাথীদের ছেড়ে স্বীয় রবের পানে সফরের জন্য। তাই বড় নিভৃতে এলো সে আহ্বান, যেন রব্বুল আলা স্বীয় হাবিবকে বড় গাম্ভীর্যপূর্ণ নীরবতা আর সম্মানের সাথে তাকে কাছে ডেকে নিচ্ছেন। সূরা নাসরের আয়াতগুলো সুসংবাদের আলোয় অত্যুজ্জ্বল। সাহাবা কেরাম আনন্দিত, কিন্তু চুপি চুপি কাঁদেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তারা বুঝতে পেরেছিলেন তারা বুঝতে পেরেছিলেন ইসলাম যখন বিজয়ী ও পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ নবীর দুনিয়াতে অবস্থানের প্রয়োজনীয়তা শেষ। এবার মহান রব প্রিয়তম হাবিবকে ডেকে নেবেন নিজের কাছে। বিচ্ছেদের যাতনা যেন তাদের অন্তরকে চিরে ফেলতে লাগলো। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বয়স্ক মুজাহিদদের সাথে বিভিন্ন বৈঠকে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকেও শামিল করে নিতেন। এই কারণে সাহাবা কেরামের কারো কারো মনে সম্ভবত অসন্তুষ্টির ভাব সৃষ্টি হয়ে থাকবে। একবার তাদের মধ্যে একজন আমার সম্পর্কে মন্তব্য করলেন, সে যেন আমাদের সাথে না থাকে, তার সমবয়সী ছেলে তো আমাদেরও রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সবাইকে নিয়ে মজলিস ডাকলেন। তিনি আমাকেও ডাকলেন। আমার মনে হয় তিনি তাদেরকে কিছু দেখানোর জন্যই আমাকে ডেকেছিলেন। আমরা সবাই হাজির হলে তিনি সকলকে জিজ্ঞেস করলেন, সূরা নাসর সম্পর্কে তোমাদের অভিমত কি? কেউ কেউ বললেন, এ সূরায় আল্লাহ তাআলা তার গুণগান করার এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। এ সূরায় আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় এলে আমরা যেন তার শুকরিয়া আদায় করি। কেউ আবার সম্পূর্ণ নীরব থাকলেন, কিছুই বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কি এমনই মত? আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বুঝেছি এ সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের ইঙ্গিত রয়েছে। তাকে এটা জানিয়ে দেওয়া হয়েছে তার ইহলৌকিক জীবন শেষ হয়ে এসেছে, সুতরাং তিনি যেন তার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করেন এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করেন। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিও এমনই বুঝেছি। আল্লাহর সাহায্য এবং বিজয়। আল্লাহর সাহায্য, মুসলিমদের বিজয় এবং দলে দলে ইসলামে প্রবেশ। সূরা আসরের তিনটি বিষয়ের একসাথে উল্লেখ আমাদেরকে জানিয়ে দেয় ইসলামের বিজয় কোনটা। যে বিজয় মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করে, যে বিজয় মুসলিমরা নির্বিঘ্নে দিন পালন করতে পারে, যে বিজয়ের মধ্য দিয়ে দায়ীগণ বাধাহীন ভাবে দিনের দাওয়াত ছড়িয়ে দিতে পারে, সেটাই ইসলামের বিজয়। মুমিনদের এমন বিজয় আসে কেবল আল্লাহর সাহায্যের মধ্য দিয়ে। এই বিজয় কোন দেশ বিজয়ের মাধ্যমে হতে পারে? দেশ বিজিত হওয়া ছাড়াও হতে পারে, তবে সে সময়কালে জনসাধারণের কাছে ইসলামের হক প্রমাণিত হওয়ার জন্য এবং তাদের নির্বিঘ্নে ইসলামে প্রবেশের জন্য একটা সুস্পষ্ট ও নিরঙ্কুশ বিজয়ের প্রয়োজন ছিল। আরবে বহু মানুষ এমন ছিল যারা মুসলিমদের একটি সুস্পষ্ট বিজয়ের অপেক্ষায় ছিল, কারণ ইসলাম বিজয়ী হলে ইসলাম গ্রহণের কারণে নেমে আসা অত্যাচার বন্ধ হয়ে যাবে আর তা নিশ্চিন্তে ইসলাম গ্রহণ করতে পারবে। এমন একটি বিজয় প্রয়োজন ছিল, যে বিজয় তাদের জন্য হয়ে উঠবে নিরাপত্তার চাদর। কারো কারো ভাবনা ছিল এমন, ইসলাম যদি সত্য হয় ইসলাম যদি সত্য হয় তবে সে বিজয়ী হবেই। সূরা নাসরে উল্লেখিত বিজয় তাদের সামনে প্রমাণ হিসাবে উপস্থাপিত হলো। কাজে অন্তরে দ্বিধা সংশয় ঝেড়ে তারাও ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। এ বিজয় ছিল তাদের জন্য আলোর ঝলক। আবার কেউ কেউ গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন আরো আগেই, কিন্তু প্রকাশ করতে পারছিলেন না। ইসলাম বিজিত হলে সে প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। আবার কুরাইশদের সাথে লড়াইয়ের আশঙ্কায় অনেক গোত্রই ইসলাম গ্রহণ থেকে বিরত ছিল, কেউ বা বিজয়ের অপেক্ষা করছিল। সূরা নাসরে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যাবে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রতিশ্রুত বিজয় আসলে কোনটি? ফাতহে মক্কা বা মক্কা বিজয়। মক্কা বিজয়ের পর মানুষের ইসলাম গ্রহণের যে স্রোত তৈরি হয়েছিল তা অবিস্মরণীয়। মক্কা বিজয়ের পর থেকে প্রায় প্রতিটি গোত্র থেকে এক এক দল প্রতিনিধি হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, ইসলাম গ্রহণ করত এবং গোত্রের অন্যান্যদের ইসলাম কবুলের দাওয়াত দিত এবং কয়েকদিন সেখানে অবস্থান করত।
সালাত, যাকাত, হজ ইত্যাদি যাবতীয় ইসলামী বিজয় জেনে শুনে তারা নিজ নিজ গোত্রে ফিরে যেত, সেখানে গিয়ে মুআল্লিমদের দায়িত্ব পালন করতো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত চলতে থাকে। তবে ইসলামের প্রতিটি বিজয়ের পরই দলে দলে ইসলাম গ্রহণের দৃষ্টান্ত রয়েছে। কাজেই এখানে বিজয় বলে ইসলামের সব ধরনের বিজয়ের উদ্দেশ্য হতে পারে, যেমনটি সহিহুল বুখারী বর্ণনায় রয়েছে। আর অনেক মুফাসসির বলেছেন, আয়াতে ব্যবহৃত ফাতহ বলতে যুদ্ধ জয় উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য শব্দটির ভিন্ন আরেকটি অর্থ, উন্মুক্তকরণ, উন্মোচন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত ইলম যে উন্মুক্ত করেছেন, সেটাই এখানে উদ্দেশ্য। দলে দলে ইসলাম গ্রহণ। দলে দলে কোনো একটি দিনে অনুপ্রবেশ কেমন হতে পারে তার অনন্য নজির দেখা গিয়েছিল মক্কা বিজয়ের পর। এমনকি মক্কা বিজয় পরবর্তী নবম ও দশম হিজরিকে ইতিহাসে আমুল উফুদ তথা প্রতিনিধি দল সমূহের আগমনের বছর বলে চিহ্নিত করা হয়েছে। ওই সময় আরবদের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা দলে দলে মদিনায় এসে ইসলাম কবুল করছিল। আব্দুল কায়েস গোত্র, সাকিফ গোত্র, ইয়ামান, হামদান, নাজরান, তাই আশআরি ও সর্বশেষ নাখাই গোত্রের প্রতিনিধি দল সহ জীবনীকারকগণ 70-এর অধিক প্রতিনিধি দলের বর্ণনা দিয়েছেন। কিছু মুফাসসির বলেন, আয়াতে ইয়ামানের নির্দিষ্ট একটি কাফেলাকে বিশেষভাবে বোঝানো হয়েছে। হাদিসে এই বিশেষ কাফেলার উল্লেখ আছে স্বতন্ত্রভাবে। প্রকৃতপক্ষে এই কাফেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত আনন্দিত করেছিল। অধিকাংশ প্রতিনিধি দল ইসলামের একদম প্রাথমিক যাত্রী ছিলেন, কিন্তু ইয়ামানের কাফেলার আগমন ছিল ভিন্ন। তারা পূর্ব থেকেই নিজেদের মাঝে ইসলামের চর্চা শুরু করেছিলেন। কাজেই তাদের কাফেলা মক্কার নিকটবর্তী হলে দেখা গেল কেউ আজান দিচ্ছে, কেউ সালাত আদায় করছে, কেউ তিলাওয়াত করছে, যেন ইলমের কাফেলা আসছে। সে সময় এমন কাফেলা বেশ বিরল। আনন্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সাহায্য ও বিজয় এসে পড়েছে। ইয়ামানের অধিবাসীরা এসে গেছে। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া আল্লাহ রাসূল, ইয়ামানবাসীরা কেমন লোক? তিনি উত্তরে বললেন, তারা কোমল প্রাণ ও পরিচ্ছন্ন স্বভাবের অধিকারী। ইয়ামান ইমান, বুদ্ধিমত্তা ও হিকমত এসবই ইয়ামানবাসীর রয়েছে। হাদিসটি ইমাম ইবনু জারির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তাফসীর ও কুরতুবীতে রয়েছে, ইয়ামান থেকে ইয়ামান থেকে 700 মুমিন অনুগত সাহাবীদের একটি প্রতিনিধি দল এলো, যাদের মধ্যে কেউ আজান দিচ্ছিলেন, কেউ তেলাওয়াত করছিলেন, কেউ তাহলিল পাঠ করছিলেন। এ দৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দিত করে। সহিহ মুসলিমে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে ইয়ামানবাসীরা এসেছে, তা দুর্বল ও নরম হৃদয়ের মানুষ। দিনের ইলম ও হিকমত ইয়ামানে রয়েছে। বোঝা গেল ইলম এবং হিকমত লাভের জন্য নরম হৃদয়ের অধিকারী হওয়া প্রয়োজন, মজবুত ইমানের জন্য কোমল হৃদয়ের অধিকারী হওয়া প্রয়োজন। দলে দলে ইসলাম গ্রহণ গ্রহণ যেমন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়ের নিদর্শন, তেমনি দলে দলে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া আল্লাহর অসন্তুষ্টি অর্জনের কারণ। আমরা এমন একটি সময় পার করছি যখন সর্বত্র মুসলিমগণ মার খাচ্ছে। এর প্রধান কারণ ইমানের দুর্বলতা, ইমান থেকে অজান্তেই বেরিয়ে যাওয়া। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে, আবার দলে দলে ইসলাম থেকে বেরও হয়ে যাবে। আবু আম্মার রাহিমাহুল্লাহ থেকে এক বর্ণনায় রয়েছে, তিনি বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে লোকদের হালত সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি তাকে লোকদের মতভেদ এবং বিভেদ সম্পর্কে জানালাম। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে এবং দলে দলে ইসলাম থেকে বেরও হয়ে যাবে। সে সময় গুটি কতক লোকেরা বিভ্রান্তিতে এই সাহাবীগণ এত পেরেশান ছিলেন, তাহলে একটু ভাবুন তো, যদি তারা বর্তমান সময়ে মুসলিম নাম নিয়ে ধর্মনিরপেক্ষতার বলি আওড়ানো চিত্র দেখতে পেতেন, তবে তারা কতটা পেরেশান হতেন। তারা কি ভাবতেন, যদি ঈমান আকীদার চেয়ে বর্তমান বিশ্বের মুসলিমদের দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবন যাপন করতে দেখতেন, তারা কি ভাবতেন? দেখতেন দুনিয়ার নেশা আর ভোগ বিলাসকে বৈধ করার জন্য আমাদের ঘৃণ্য প্রচেষ্টাগুলো। বস্তুত আমরা এমন এক সময় পার করছি যখন সকালে কাফির আর বিকালে মুসলিম হওয়ার ধারা চলছে। যেমনটা হাদিস এসেছে, আল্লাহ ইসলাম থেকে খারিজদের দলে আমাদেরকে না রাখুন। আল্লাহ সাহায্য পেতে গেলে আমাদেরকে সবার আগে মুখলিস বান্দা হতে হবে। একজন মুমিনের বিশেষত্ব কি? আল্লাহ সাহায্য পেতে গেলে আমাদেরকে সবার আগে মুখলিস বান্দা হতে হবে, আর কিচ্ছু না। একজন মুমিনের বিশেষত্ব কোথায় জানেন? এই বিশ্বাসের মাঝে।
স্রেফ এই বিশ্বাসের বদৌলতে আল্লাহ আপনাকে বিনা শ্রমে এত কিছু দেবেন, এত কিছু দেবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বাসের জোরে আপনার ঘুম, জাগরণ, ওঠা বসা, হাঁটা চলা ইত্যাদি সবকিছুই স্বয়ংক্রিয়ভাবে ইনভেস্টমেন্টে পরিণত হবে। এমনটা আপনি অন্য কোনো দিন কেন দুনিয়ার সাধারণ থেকে সাধারণ ব্যাপারেও পাবেন না। সাহাবাকরাম এই ঈমান আর বিশ্বাসের জোরেই পেয়েছেন আল্লাহর সাহায্য ও বিজয়। ব্যাংক থেকে যখন আপনি লোন নিতে যান, আপনি কিন্তু সে ব্যাংকের উপর আস্থা রেখেই যান। অথচ ব্যাংক কি করে? তারা আপনার এই লোন চুকানোর সামর্থ্য দেখতে চায়। সেটা হতে পারে বিজনেস আইডিয়া, স্থাবর অস্থাবর সম্পদ ইত্যাদি। এরপরও যদি দিতে না পারেন, সেক্ষেত্রেও তারা উপায় খুলে রাখে। বন্ধক, জামিনদাতা ইত্যাদির মাধ্যমে নিজেদের লোকসান রক্ষার সব রকম উপায় তারা করে রাখে। কেউ আপনার আস্থার উপর আস্থা রাখে না, আস্থাকে মূল্যায়ন করে না। আপনি একটা মানুষের উপর আস্থা রেখে কোনো কাজ শুরু করেন, দেখবেন দিন শেষে তাদের কাছে আপনার বিশ্বাসের অবমূল্যায়ন হয়েছে বেশি। বিশ্বাসঘাতকতা তো সেই করতে পারে যার কাছে বিশ্বাসের চাবি দেওয়া থাকে। আপনার আস্থা ও বিশ্বাস তার স্বার্থ সিদ্ধির অস্ত্র। আস্থার মূল্য রাখতে জানে খুব কমই মানুষ। এখানেই একজন মুমিনের বিশেষত্ব, তার আস্থাকে মূল্যায়ন করার মতো একজন আছেন। মুমিন যখন তার আস্থা আর বিশ্বাসের ভিত্তি স্থাপন করবে একমাত্র আল্লাহর উপর, আল্লাহ তার আস্থাকে মূল্যায়ন করবেন তার ধারণার চেয়েও উত্তম ভাবে। স্রেফ এই তাওয়াক্কুলের ওসিলায় আল্লাহ মুমিনদের দুনিয়া ও আখিরাতের অভিভাবক হয়ে যান। আল্লাহ অন্তর্যামী, তিনি জানেন কে প্রকৃতপক্ষে আস্থা রাখছে। কাজেই তার জন্য প্রয়োজন নেই কোনো বন্ধকের, প্রয়োজন নেই কোনো হিসাবের, শুধু প্রয়োজন একনিষ্ঠ আর নির্মল এক হৃদয়ের। এরপর আল্লাহ হয়ে যান তার দুনিয়া ও আখিরাতের জিম্মাদার ও অভিভাবক। আল্লাহ বলেন, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর আস্থা রাখে, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর আস্থা রাখে তিনি তার জন্য যথেষ্ট। আমাদের মনটা বড় অদ্ভুত, আমরা অধিক হতাশায় কাতর হয়ে পড়ি, অতি আনন্দে উদাসীন হয়ে পড়ি। অথচ জীবনের সুখ দুঃখ সবকিছু আসে আল্লাহর পক্ষ থেকে। উভয় অবস্থাতেই আমাদের ইবাদত জীবন যাপন কেমন হবে সে ব্যাপারে কোরআনে রয়েছে বিস্তৃত দিক নির্দেশনা, যদি আমরা তা বুঝতাম। ইমানহীন মানুষ হতাশায় ভেঙে পড়ে, বার্ধক্যে সাহস হারিয়ে ফেলে, বাধাগ্রস্ত হলে হাল ছেড়ে দেয়। ইমানহীন মানুষ শত্রুর বন্দি শিবির হতে পরিত্রাণের পথ না পেলে মনোবল হারিয়ে ফেলে। দুনিয়ার সমস্ত পথ রুদ্ধ হলে আত্মহরণের পথ বেছে নেয়। তার আর তো কোনো জায়গা নেই। অথচ মুমিন, তার সম্মুখে সমস্ত দরজায় যখন এক এক করে কপাট লাগে, তখন সে দেখে আসমানের একটি দরজা তার জন্য প্রসারিত হচ্ছে। অথচ মুমিন, তার সম্মুখে তার সম্মুখে সমস্ত দরজায় যখন এক এক করে কপাট লাগে, তখন সে দেখে আসমানের একটি দরজা তার জন্য প্রসারিত হচ্ছে। সে মহান রবের পথে পাথেয় সংগ্রহের জন্য হামদ, সানা, তাসবিহ ও ইস্তিগফার বাড়িয়ে দেয়। এটি রবের নির্দেশ, সূরা নাসরের এটি নির্দেশনা। মুমিন হতাশ হয়ে দার্শনিকের মতো উথাল পাতাল ভাবনায় কিংবা স্মৃতি কাতরতায় ডুবে থেকে জীবনের শেষ দিনগুলোকে জলাঞ্জলি দেয় না, বরং তাসবিহ ও ইস্তিগফারে মনোযোগী হয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তোমার রবের তাসবিহ যাপন করো এবং তার কাছে ইস্তিগফার পাঠ করো। মুমিন হতাশ হয়ে দার্শনিকের মতো উথাল পাতাল ভাবনায় কিংবা স্মৃতি কাতরতায় ডুবে থেকে জীবনের শেষ দিনগুলোকে জলাঞ্জলি দেয় না, বরং তাসবিহ ও ইস্তিগফারে মনোযোগী হয়। সে অপেক্ষায় থাকে মহান আল্লাহর পক্ষ থেকে সাহায্যের কিংবা চূড়ান্ত ফায়সালার। সে সর্বোচ্চ মৃত্যুর অপেক্ষায় থাকে, যে চূড়ান্ত পরিণতির মৃত্যুর মাধ্যমে সে মহান রবের সাক্ষাৎ পাবে। মৃত্যু যদি হয় মহান রবের পক্ষ থেকে উন্মুক্ত দরজা, তবে তা কতই না উত্তম তোহফা। এমন মৃত্যুই তো সার্থকতা মুমিনের জীবনের। সূরা নাসরে রয়েছে এক সার্থক মুমিনের তারুণ্যের উদ্দীপনা ও শেষ জীবনের প্রেরণা। সূরা নাসরে রয়েছে একজন সার্থক মুমিনের তারুণ্যের উদ্দীপনা। প্রথম অংশে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যাবে, যা একজন মুমিনকে উদ্দীপ্ত করে, মুমিনকে আশান্বিত করে, উজ্জীবিত করে, তাকে নতুন করে ভাবতে শেখায়, লড়তে শেখায়। আর শেষ অংশে রয়েছে জীবনের প্রেরণা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তোমার রবের প্রশংসা সহ তাসবিহ যাপন করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। প্রিয় শব্দে প্রিয়তমের স্মরণ। হামদ সহ তাসবিহ পাঠ আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত পছন্দের একটি জিকির। বুখারী শরীফের সর্বশেষ হাদিসে আছে, দুটি বাক্য মহান দুটি বাক্য রহমানের কাছে বড়ই প্রিয়, মিজানের পাল্লায়ও ভীষণ ভারী, কিন্তু জবানে খুবই সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সবাই মুখস্থ করে নিব। বুখারীর সর্বশেষ হাদিসটা হচ্ছে যে দুটি বাক্য এমন রয়েছে, এই দুই শব্দ কালিমা, দুটি কালিমা এমন রয়েছে বা দুটি বাক্য এমন রয়েছে যেটা রহমানের কাছে অত্যন্ত প্রিয়।
মিজানের পাল্লাতেও খুব ভারী, কিন্তু উচ্চারণ করাটা খুবই সহজ। সেই জিকিরটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, সমস্ত সৃষ্টিজীবকেও এ পছন্দের জিকিরে রেখেছেন সদা মশগুল। আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা। সাত আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সবকিছু তার তাসবিহ পাঠ করে, এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় তাসবিহ পাঠ করে না। কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝো না, নিশ্চয় তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। তাসবিহ কি? তাসবিহ হলো আল্লাহর মর্যাদার উপযুক্ত নয় এমন সব কিছু থেকে তাকে পবিত্র ঘোষণা করা, সুবহানাল্লাহ বলা। সংক্ষিপ্ত তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ বলা। সুবহানাল্লাহ বলা মানে আল্লাহর শান পরিপূর্ণ সবকিছু থেকে আমি রবকে মুক্ত বলে ঘোষণা করছি। হামদ কি? হামদ হলো ভালোবাসা ও সম্মান সহকারে পূর্ণভাবে আল্লাহর প্রশংসা করা। সংক্ষিপ্ত হামদ হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। কাজেই আলহামদুলিল্লাহ বলা মানে বড় ভালোবাসা আর সম্মান নিয়ে আমি আমার রবের প্রশংসা পাঠ করছি। যখন একজন বান্দা অন্তরের সবটা নিংড়ে আল্লাহর প্রতি পূর্ণ মুখাপেক্ষিতা নিয়ে হামদ তাসবিহ পাঠ করবে, অতঃপর বিগলিত হৃদয়ে বলে উঠবে, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তিনি সে তওবা কবুল করে নেবেন। সূরা নাসরের শেষ আয়াতে আল্লাহ বলছেন, তার কাছে ক্ষমা চাও, আস্তাগফির, নিশ্চয় তিনি তওবা কবুলকারী, ইন্নাহু কানা তাওয়াবা। হাম তাসবিহ ও ইস্তিগফারের পর তিনি তার নিজের সিফাত হিসাবে পরিচয় দিচ্ছেন তাওয়াব বা তওবা কবুলকারী। কাজে আমরা কি আশায় বুক বাঁধবো না? স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ এই কালিমা শিখিয়েছেন। উপরন্তু দুনিয়া থেকে বিদায় আর প্রিয়তমের প্রতি যাত্রায় এই কালিমাগুলো সঙ্গী করার নির্দেশনা দিয়েছেন। সে থেকেই আমরা বুঝতে পারি এই কালিমাগুলো আল্লাহর কত প্রিয়। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি প্রিয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা তাসবিহ যাপন করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হামদ পাঠ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনের শেষ দিনগুলো এই কালিমাগুলোর সঙ্গে সঙ্গ ছাড়েননি, বরং প্রতি ওয়াক্তে সঙ্গী করে নিয়েছিলেন। এই জন্য প্রিয়তম শব্দে প্রিয় স্মরণ, প্রিয়তমের পথে যাত্রা সর্বোত্তম পাথেয়। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন একই দিকে যেমন ইস্তেগফার পাঠ করতে বলছেন, একই সাথে হামদ পাঠ করতে বলছেন, এবং একই সঙ্গে তাসবিহ পাঠ করতে বলছেন। তো হাম তাসবিহ সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সূরা নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পর এই দোয়া পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, হে আমার রব, আপনি চির মহান, সমস্ত প্রশংসা আপনার, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। অন্য বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে বেশি বেশি এই দোয়া পাঠ করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ মহান, সমস্ত প্রশংসা তার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার কাছে তওবা করে ফিরে আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো আমরা ইনশাআল্লাহ সবাই মুখস্থ করে নেব এই দোয়াগুলা। অনুরূপভাবে উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সূরা নাযিল হওয়ার পর তিনি উঠা বসা চলাফেরা তথা সর্বাবস্থায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতেন। তিনি বলতেন, আমাকে এর আদেশ করা হয়েছে। অতঃপর প্রমাণ স্বরূপ সূরাটি তেলাওয়াত করতেন। দোয়ার শব্দ চয়নগুলো কত সুন্দর, প্রিয়তমের প্রশংসা, পবিত্রতা ঘোষণা করে বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সুমহান প্রিয়তমের সামনে নিজের ক্ষুদ্রতা আর বিনয়ের প্রকাশ স্বরূপ বলতেন আস্তাগফিরুল্লাহ। এত সুন্দর প্রস্তুতির মৃত্যু তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই হতে পারে, যে মৃত্যু একজন মানুষের জন্য রবের পক্ষ থেকে সে তোহফা হতে পারে, ইস্তেগফার ক্ষমা প্রার্থনা আর কৃতজ্ঞতার অপূর্ণ প্রতিদান। আমরা ভাবি ইস্তেগফার বুঝি শুধুমাত্র গুনাহ মোচনের প্রার্থনা, অথচ ইস্তেগফার ব্যাপক মর্মসম্পন্ন এক দোয়া। আমরা ইস্তেগফারের আমল খুব বেশি করে করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে বিভিন্ন রকম ইস্তেগফার আছে, এই ইস্তেগফার শুধুমাত্র ক্ষমা প্রার্থনা করার জন্য না, আমাদেরকে এর মহানুভবতা বুঝতে হবে।
আমরা যেন এর আমল নিয়মিত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ইস্তেগফার পাঠ করতেন যার কোনো গুনাহ নাই। তো আমরা ভাবি ইস্তেগফার বুঝি শুধুমাত্র গুনাহ মোচনের প্রার্থনা, অথচ ইস্তেগফার ব্যাপক মর্ম সম্পন্ন এক দোয়া। ইস্তেগফার ক্ষমা প্রার্থনার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, কোনো গুনাহ তার ছিল না। তারপরও সূরা ফাতহের প্রথম আয়াতে আল্লাহ তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়ে বলছেন তিনি আপনার পূর্বের ও পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হ্যাঁ, তিনি আপনার পূর্বের ও পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তবুও এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেগফার করতে বলেছেন। কেন? কৃতজ্ঞতা প্রকাশের জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার পূর্বপর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তো আপনি কেন অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করেন? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ বিজয়ের সুসংবাদ দিলেন, দুনিয়া ও আখিরাতে সমৃদ্ধি দান করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা হয়ে ইস্তেগফার পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের ওসিলায় মর্যাদার উচ্চ থেকে আরো সুউচ্চ শিখরে আরোহণ করলেন। আমাদের মতো সাধারণ বান্দাদের জন্য ইস্তেগফার শুধুমাত্র ক্ষমা প্রার্থনার ওসিলায় নয়, বরং উন্নতির মাধ্যমও। আমাদের মতো সাধারণ বান্দাদের জন্য ইস্তেগফার শুধুমাত্র ক্ষমা প্রার্থনার ওসিলা নয়, বরং উন্নতির মাধ্যমও। ইস্তেগফার দুনিয়া ও আখিরাতের পেরেশানি দূর করে, সর্বাঙ্গীন কল্যাণের ওসিলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে তার সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেবেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে তার সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেবেন, তার সকল পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এই জন্য কেউ যখন রিজিকের সংকটে কথা বলে তখন আমরা ইস্তেগফার পাঠ করতে বলি। আমরা যখন রিজিকের সংকট অনুভব করি তখন বেশি বেশি ইস্তেগফার পাঠ করি। যখন আমাদের মাদ্রাসায় বা আমাদের মার্কাজে দেখি যে খুব ঘাটতি যাচ্ছে, অনেক সংকট দেখা দিয়েছে, তো ইস্তেগফারের আমলটা বাড়িয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই পর্যন্ত পার করে এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে তিনি কায়েম রাখবেন, আমরা জাস্ট ওসিলা মাত্র। তো দেখেছি আলহামদুলিল্লাহ বড় বড় সংকট, বড় বড় পেরেশানি আসে, হ্যাঁ, যে পেরেশানি কিভাবে দূর হবে জানি না, সমস্ত দরজা মনে হচ্ছে বন্ধ। তো বুঝতে পারি এটা নিজেদের দায়িত্বশীলদের পাপের কারণে আমরা ইস্তেগফার পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখা যায় যে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো মানে কিছু না কিছু আহ, অংশ তিনি তার দরজাটা খুলে দিয়েছেন। হ্যাঁ, এবং সাময়িক হলেও আমরা একটা পেরেশানি থেকে বেঁচে যাচ্ছি। তো এটা ইস্তেগফারের আমলের একদম প্রত্যক্ষ ফলাফল। আলহামদুলিল্লাহ আমরা বহুবার পেয়েছি। ইস্তেগফার রিজিক, পার্থিব নিয়ামত এবং শক্তি, সামর্থ্য ও সমৃদ্ধি প্রাপ্তির এক বড় পাথেয়। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তাহলে তিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন, তোমাদেরকে সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করে দেবেন, আর তিনি তোমাদের জন্য বিভিন্ন উদ্যান ও নদ নদী সৃষ্টি করে দেবেন। কিসের ফলাফল? ইস্তেগফারের ফলাফল। ইস্তেগফার বেশি বেশি করে করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, বিনিময়ে আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে সন্তান দিয়ে, সম্পদ দিয়ে আহ সমৃদ্ধ করবেন, এবং তোমাদের জন্য বিভিন্ন বাগবাগিচা তৈরি করবেন, ফসলাদি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য বিভিন্ন নদ নদী সৃষ্টি করে দিবেন। তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সর্বাঙ্গীন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। সর্বোপরি তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে মুমিন আল্লাহ তাআলার নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। দৈনিক কতবার ইস্তেগফার নসিব হয় আমাদের? যতবার নসিব হয় আমরা রবের ততটুকুই কাছাকাছি হতে পারছি। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারেরও অধিক ইস্তেগফার পাঠ করতেন। এত ব্যস্ত মানুষ এবং নিষ্পাপ মানুষ হয়েও তিনি যদি এতবার ইস্তেগফার পাঠ করতে পারেন, আমাদের তবে কতটুকু করা উচিত? একবার না, বারবার তিনি কাছে টেনে নেন। হাম তাসবিহ ও ইস্তেগফারকারী বান্দার সাথে আল্লাহর আচরণ কেমন, এটার প্রতি ইঙ্গিত পাওয়া যায় পরবর্তী তাওয়াবা শব্দের মাধ্যমে। তাওয়াবা, তাওবা শব্দটি দুটি অর্থ দেয়। বান্দার ক্ষেত্রে তাওবা অর্থাৎ তওবা করা, আর আল্লাহর শানে একই শব্দের অর্থ তওবা কবুল করা। আরবিতে তাওবা শব্দটি ইলা শব্দের সাথে ব্যবহৃত হয়। ইলা শব্দ যোগে তাওবার আরেকটি অর্থ হতে পারে, তা হলো প্রত্যাবর্তন করা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহর সাথে শব্দের ব্যবহার তখন অর্থ হবে প্রত্যাবর্তিত ব্যক্তিকে গ্রহণকারী, অর্থাৎ যে গুনাহগার মুমিন অনুতপ্ত হয়ে ফিরে আসে
তিনি তাকে গ্রহণ করে নেন, কাছে টেনে নেন। সূরা হুদে আল্লাহ বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে ফিরে এসো, তাহলে তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং প্রত্যেক আনুগত্যশীলকে তার আনুগত্য অনুযায়ী দান করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে বড় দিনের শাস্তির আশঙ্কা করি। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়াময়, ক্ষমার কত অপূর্ব মহিমা। স্বেচ্ছায় বা অনিচ্ছায় হয়ে যাওয়া যে কোনো গুনাহ তিনি ক্ষমা করেন। শুধু ক্ষমাই করেন না, প্রত্যাবর্তিত ব্যক্তিকে গ্রহণ করে নেন, কাছে টেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা অনুগ্রহের আরেকটি নমুনা দেখুন। তাওবা কবুলকারী শব্দের সাধারণ আরবি হলো তাইবুন। এখানে আল্লাহ তাওয়াব শব্দ ব্যবহার করেছেন। একই শব্দমূল থেকে শব্দ দুটি উৎপন্ন হলেও তাওয়াব শব্দে হরফ সংখ্যা অধিক। আরবি ভাষার একটি নিয়ম হলো, একই শব্দমূল থেকে গঠিত শব্দে যখন বর্ণ বৃদ্ধি পায় তখন অর্থের ব্যাপকতাও বৃদ্ধি পায়। কাজেই তাওয়াব অর্থ শুধু তওবা কবুলকারী নয়, বরং বারবার তওবা কবুলকারী। এটা যেন অনুতপ্ত বান্দাকে আল্লাহর দেওয়া সুসংবাদ। যতবারই তোমার ভুল হয়ে যাবে, ততবারই তিনি তোমাকে গ্রহণ করে নেবেন। আল্লাহ যেন আমাদের সামনে এক উন্মুক্ত দরজা খুলে দিয়েছেন, যে দরজা কখনো বন্ধ হয় না। সেটা হলো আল্লাহর দিকে রওনা হওয়ার দরজা। ঠিক কবে আমরা ছুটতে শুরু করব মহান আল্লাহ পানে? এখনই নয় কি? আলাম ইয়াতি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহর জিকির, কুরআন এবং সত্য সত্য যা নাজিল করা হয়েছে তার জন্য তাদের অন্তর বিগলিত হবে? অন্তর বিগলিত হওয়ার সময় কি এখনো হয়নি? তাৎপর্যপূর্ণ বিন্যাস। সূরা কাউসার, সূরা কাফিরুন এবং সূরা নাসর যেন এক বৃন্তের তিন ফুল। সূরা কাউসারে আল্লাহ তার হাবিবকে দিয়েছেন বিশেষ উপঢৌকনের সুসংবাদ। তাকে জানিয়েছেন অনন্ত আবাসে তার জন্য কি দারুণ সুখ অপেক্ষা করে। এই সুখ নিয়ামত শান্তির জন্য কি দুনিয়ার কষ্টকে সহ্য করে নেওয়া যায়? অবশ্যই যায়। সূরা কাফিরুনে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কষ্ট সহ্য করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন বলে সবরের অটল পাহাড় হতে বলেছেন। এ যেন ওই হাদিসেরই প্রতিফলন। জান্নাত দুঃখ কষ্ট ও শ্রম সাধ্য বিষয় দিয়ে ঘেরা এবং জাহান্নাম কুপ্রবৃত্তি ও লোভ লালসা দিয়ে ঘেরা। এরপর যখন তাদের কুপ্রস্তাব অর্থাৎ তাদের দিন গ্রহণের প্রস্তাবনা এবং অনন্য ভৎসনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে বিষণ্ণতা তৈরি হলো, সূরা নাসর নাজিল করে যেন আল্লাহ তাকে বোঝালেন, বিষণ্ণ হও না, আল্লাহর সাহায্য এসে গেছে। তো সূরা কাফিরুনের পরে সূরা নাসর, এটা আমাদেরকে এই কথার দিকে ইঙ্গিত করে যে কাফেরদের সাথে সমঝোতা করে, কাফেরদের সাথে তাদের সন্তুষ্ট জুগিয়ে দিন কায়েম আসলে সম্ভব নয়। বিজয় আসবে যদি আল্লাহর সাহায্য আসে। আর আল্লাহর সাহায্য আসে আল্লাহর পথে চলার দ্বারা। আল্লাহর সাহায্য আসে আল্লাহর উপর ভরসা করার দ্বারা। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জেনে রাখো আল্লাহর দলই বিজয়ী হবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। তো আল্লাহর সাহায্য আসে আল্লাহর দিনকে সাহায্য করার দ্বারা। দিন কাটছাট করে, কিছু মানলাম কিছু মানলাম না করে, হ্যাঁ, দিন থেকে দূরে সরে গিয়ে দলে দলে বিভক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসে না। আর যেই বিজয়ে আল্লাহ সাহায্য নেয় সেটা কোনো বিজয় নয়। মুসলিম দলের বিজয় হতে পারে, সেটা ইসলামের বিজয় নয়। যেই বিজয়ে আল্লাহর সাহায্য নেয় সেই বিজয় আসলে বিজয় না। যেই বিজয়ে ইসলাম সুফল ভোগ করে না, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করে না, সেই বিজয়ও আসলে বিজয় নয়। আমরা আসলে আহ লক্ষ্য হারিয়ে ফেলেছি যে আমাদের জীবনের লক্ষ্য কি, আমাদের প্রাণবন্ততা কোথায়, আমাদের বিজয় কি। হ্যাঁ, তো সূরা নাসর আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বড় নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পাঠ করা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা সূরা লাহাব আলোচনা করব।